ভয় দেখাবেন না। মানুষ একবারই মরে, বারবার মরে না। আর আমিও যদি মরি, আমি একবারই মরবো, বারবার নয়। সো কাম অন, শুট মি প্লিজ। কি হলো, মারুন? আরে দেখান দেখান, আপনি কত বড় বীর, আপনি কত বড় বীর পুরুষ, সাংঘাতিক বীর পুরুষ আপনি। তাই আপনি আপনার সহযোগী বীর পুরুষদের সামনে একজন অসহায় অবস্থায় পড়ে যাওয়া একটা মেয়েকে খুন করতে চাইছেন। তো করুন, তবে একটা প্রশ্নের উত্তর দিয়ে যান তো, এই যে কাজটা আপনি করবেন তাতে বীরত্বটা কোথায়? বলুন না, একটু ভেবে দেখুন প্লিজ। ডাক্তার বলে স্পেয়ার করলাম, তোমাকে আমাদের প্রয়োজন আছে তাই মারলাম না। কিন্তু ভেবো না তুমি বারবার অবাধ্য হবে আর বারবার তোমাকে ছেড়ে দেবো। পরের বার কিন্তু কি মনে করছো তুমি? কালকে কিছু খাওনি, আজও কিছু খাওনি, জব্দ করবে ভেবে আমাদের? জব্দ করবে? পারবে না খেয়ে জব্দ করতে? আমাদের দেশে প্রচুর লোক না খেতে পেয়ে মারা যায়। কি হবে? চোখের সামনে যেরকম প্রচুর লোককে না খেতে পেয়ে মরতে দেখেছি, সেরকম তোমাকেও দেখব। খাবে না, না খেয়ে একটু একটু করে মরবে। হ্যাঁ, আমাদের একটা লস আছে এই ব্যাপার। আমরা একজন ডাক্তারকে হারাবো। 2-4 দিন দেখবো। তুমি যদি খাও ভালো, নাহলে তোমাকে জোর করে খাওয়ানোর ব্যবস্থা করব। কালকেও একটা চ্যালেঞ্জ করেছিলাম আর আজ করছি আরেকটা। দেখি না আপনার জোর কতটা, আপনার দলের জোর কতটা। এর মধ্যে প্রমাণ হয়ে যাবে আমার কতটুকু জোর আছে। তোমাকে অনেকবার বুঝিয়েছি, আর বোঝাবো না, এটাই শেষবার বলছি। এই লাইফটা থেকে তুমি বেরোতে পারবে না, এই জীবনটাতেই তোমায় বাঁচতে হবে। তাই লাইফটাকে মেনে নাও, সেটা তোমার জন্য ভালো। আপনার কথা নাকি? আপনার বউ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তার জন্য আমি দায়ী? হ্যাঁ, আপনার বিবেক কি বলে? এই বলে, এই আপনার বিবেচনা বলে আপনাকে? এই আপনার ধর্ম অধর্ম ন্যায় অন্যায় বোধ আপনাকে এইটাই বলে? ছি, কৃষ্ণময়, শ্রীময়। আপনার বউ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তার জন্য আমি দায়ী? হ্যাঁ, আপনার বিবেক কি বলে? এই বলে, এই আপনার বিবেচনা বলে আপনাকে? এই আপনার ধর্ম অধর্ম ন্যায় অন্যায় বোধ আপনাকে এইটাই বলে? ছি, কৃষ্ণময়, শ্রীময়। মেজমামু, এরম উতলা হয়েও না, প্লিজ একটু শান্ত হও। এই যেটা আমারও মনে হয় যে ছোটদা ভাই একদিন বুঝতে পারবে, ছোটদা ভাই একদিন সুবুদ্ধি হবে। এখন মরে গেলে তো সবই শেষ হয়ে গেল, কিন্তু ছোটদা ভাইকে জীবনে বেঁচে থেকে এটা বুঝতে হবে যে ইমনের তুল্য অন্য কেউ হতে পারে না। সেই জন্য অন্তত ছোটদা ভাইকে বেঁচে থাকতে হবে। না না না, দরকার নেই, দরকার নেই। আমি বলছি তো, অমন কুলাঙ্গার ছেলের বেঁচে থাকার কোনো দরকার নেই। আমি তো বারবার বলছি, আমি মা হয়ে বলছি, মরে যাকো, মরে যাকো। মূর্খ। খবরদার মেজকি, খবরদার বলছি, তুই আমার সামনে দাঁড়িয়ে তুই আমার ছেলের অমঙ্গল কিছুতে, মৃত্যু কামনা কিছুতে করতে পারবি না। হ্যাঁ, খুব সাহস হয়েছে না, খুব ক্ষমতা হয়েছে, খুব নাক হয়ে গেছিস, একটা মাথা কিনে নিয়েছি। হ্যাঁ, তুই এত বড় কথা বলতে পারছিস? হ্যাঁ দিদি বলেছি, কিন্তু আমি বলেছি বলে তোমার গায়ে লাগছে। আর তোমার দেওর, সে যখন বললো তোমার গায়ে লাগলো না, তখন তো কিচ্ছু হলো না তোমার। কে বলেছে কিছু হয়নি? কে বলেছে কিছু হয়নি? হ্যাঁ, আমি কি আমার দেহরকে আটকাইনি, ওকে ধমকাইনি নাকি? আমার ছেলের অমঙ্গলের কথা কেউ আমার সামনে বলতে পারবি না, আমি বল দিলুম। হ্যাঁ, যে কথা বলবে হয় সে থাকবে, না তো আমি থাকবো, এখানে বলে দিলুম।
ইমনের ব্যাপারে কি হবে? কি হবে মানে, অফিসার তো বললেন রণব ফোর্স নিয়ে বেরিয়েছে। উনি নিজে পুরো বিষয়টা মনিটরিং করবেন। উনি মানে চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব ইমনকে রেস্কিউ করা যায়, করে আমাদের জানাবেন বলেছেন। আর সত্যি যদি ইমন ওখানে না থাকে, সত্যি যদি এই পুরো ব্যাপারটা শুধুমাত্র রণর অনুমান হয়, তখন আমাদের তো কিছু করার নেই না এক্ষেত্রে। পুলিশ যখন দায়িত্ব নিয়েছে, আমাদের পুলিশের উপর ভরসা রাখতেই হবে। আমাদের অপেক্ষা করা ছাড়া কিচ্ছু করার নেই এখন। আর তো পারি না বাচ্চা, আর কত অপেক্ষা করবো বলো তো? দাদা ধৈর্য ধরো, উতলা হলে চলবে না। আমাদের বিপদ আপদ কতদিন থাকবে? না না না, আমরা তো কখনো কারো ক্ষতি করিনি। তাই তো বলি, আমরা কোনোদিন কারো ক্ষতি করিনি কো, কারোর অমঙ্গল চাইনি কো। তাহলে আমাদের বাড়িতে এত ক্ষতি হচ্ছে কি করে? উঠান, ধৈর্য ধরতেই হবে, কোনো উপায় নেই। মানুষের জীবনে খারাপ সময়, আপদ বিপদ তো আসবেই, উতলা হলে চলবে না। তখন ওই সময়ের রাশ শক্ত মুঠিতে ধরে এগিয়ে যেতে হয়, এটাই নিয়ম। উঠান, আমাদের তাই করতে হবে, সেইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। সবাই বেশি রকম অ্যালার্ট হয়ে থাকো, কারণ আমাদের কাছে হস্টেজ আছে। শত্রুরা কিন্তু যে কোনো সময় অ্যাটাক করতে পারে। ওরা হলো সাপের জাত, সাপকে কখনো বিশ্বাস করতে নেই, যে কোনো সময় ছবল মারতে পারে। আমরা সব দিক থেকে অ্যালার্ট হয়ে গেছি কানাইয়া, তুমি কোনো চিন্তা করো না। চিন্তা খুব একটা করছি না, কারণ যার সব থেকে বেশি উদ্যোগ নেওয়ার কথা, সে তো এখন অন্য উদ্যোগ নিয়ে ব্যস্ত। বারবার একই কথাগুলো বলে কেন নিজেকে ছোট করেন আপনি? ওটা তো আপনারও হার, আপনারও তো পরাজয়। কেন বুঝতে পারেন না? আপনি কি মনে করেন যে কথাগুলো আপনি বলেন ওগুলো আপনার পরাজয় নয়? এটুকুও যদি সেন্স থাকতো আপনার মধ্যে, তাহলে এই কথাগুলো আপনি বলতেন না। যেই অপমানটা একান্তই নিজের, সেই অপমানটা সকলের সামনে এইভাবে হাট করে খুলে দিতেন না। রণজয়কে নিয়ে কোনো কথা বললে খুব গায়ে লেগে যায়। এখনো এত ভালোবাসো, একটা বিশ্বাসঘাতক হগ, কি করে ভালোবাসো এখনো? এই একদম না অবান্তর কথা বলবেন না। আমি আপনার ব্যাপারে মাথা ঘামাইনি, তাই আপনিও আমার ব্যাপারে কোনো মাথা ঘামাতে আসবেন না। আমি কাকে ভালোবাসি কাকে ভালোবাসি না, দ্যাটস নট ইয়োর লুক আউট। আর আপনি এই কাজটা করতে এখানে আসেননি। দিদি আপনি কিন্তু খাবারটা এখনো খেলেন না। এতটা বাধ্যমে মনে করেছেন নাকি আমাকে? হ্যাঁ, তুই একবার না বলবো তারপর আবার খেয়ে নেবো? আপনি অনশন করে কি করতে চান, কি প্রমাণ করতে চান? কিচ্ছু প্রমাণ করতে চাই না আমি। হ্যাঁ, আমার কিছু প্রমাণ করার কোনো অপশনই নেই। আমার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো রাস্তা আছে, এক নিজে বাঁচা, না হয় নিজের জীবন দেওয়া। আর আমি বাঁচতে তখনই পারবো যখন আমি আপনাদের হাত থেকে বেরোতে পারবো, তারপরে আমি জীবনের কথা ভাবতে পারবো। আর যদি কোনোদিনও আমি আপনাদের হাত থেকে বেরোতে না পারি, তাহলে এইখানে থেকে বাঁচার থেকে মৃত্যুটা আমার কাছে অনেক বেশি শ্রেয়। তুমি কিন্তু আমাদের অপমান করছো। মান অপমান বোধ বোধহয় আপনাদের আছে নাকি? আমার তো মনে হয় না। অপমান বোধ তোমার আছে, আমাদের নেই। অবশ্যই আছে, 100 বার আছে। আর সেই জন্যই তো আমি আপনাদের কাছে সারেন্ডার করছি না। মান অপমানের বোধ আছে বলেই রণজয়ের কথা শুনে গায়ে আগুনের ছ্যাঁকা লাগে। মাইন্ড ইওর ওন বিজনেস। আপনি তখন থেকে আমার হাজবেন্ড সম্পর্কে যা নয় তাই বলে যাচ্ছেন। আমি কিন্তু 100 ভাগের মধ্যে 1 ভাগও আপনার স্ত্রীকে নিয়ে বাজে কথা বলিনি। ইনফ্যাক্ট আমি কোনো কথাই বলিনি। শুনুন, দুজন অ্যাডাল্ট যদি মনে করে একসঙ্গে থাকবে, একসঙ্গে সারাটা জীবন থাকবে,
তাহলে তার মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি এসে বাধা সৃষ্টি করতে পারে না, আর বাধা দিলেও কিচ্ছু যায় আসে না। তার মানে গোটা গোটা বিষয়টা তুমি মেনে নিয়েছো। আর কি করার আছে বলুন তো? রণজয় সত্যিকে ভালোবাসে, ওর সঙ্গে ওর থাকতে ইচ্ছে করেছে তাই থাকছে, এতে আমার বা আপনার কি করার আছে? আপনি হয়তো মানতে পারছেন না, কিন্তু আমার মানতে কোনো অসুবিধে নেই। যে কথাগুলো বলছো সেগুলো মুখে বলা যায়, কাজে করা সোজা নয়। আমি আপনার সঙ্গে এত তর্কে যেতে চাই না। আমি শুধু এইটুকুই আপনাকে বলছি, আমি যে কথাটা মুখে বলি সেইটাই আমি কাজে করি। কুসুম দোলা কুসুম